সমাবেশ করতে পারে নাই, কথা ঠিক না বেঠিক? চার দোকানে পর্যন্ত আমরা আলোচনা করতে পারি নাই। চার দোকানে আলোচনা করলে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা বলতো এই পুলিশকে খবর দিব, কথা ঠিক না বেঠিক? বিএনপির কোন নেতা কর্মী যদি একটু জোরে কথা বলতো তাহলেই বলতো এই পুলিশকে খবর দাও, এর আমার গলা বেড়ে গিয়েছে। মনে পড়ে ভাই, আপসহীন নেত্রী, এশিয়া মহাদেশের জনপ্রিয় একজন নেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন তার বাড়ির সামনে ইটের বোঝা ট্রাকে করে বালু নিয়ে এনে তার বাড়ির সামনে দিয়ে রাস্তা বন্ধ করে দিয়ে তার বাড়িতে কোনো নেতা কর্মী যাইতে পারে না, আসতে পারে না, এবং সেই দিন মরিচের গুঁড়া পানির সঙ্গে মিশ করে স্প্রে করেছিল, এই দেশবাসী দেখে নাই? আপনারা দেখছেন? বিগত দিনে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা আমাদের নেত্রী, আমাদের মা, মাটি ও মানুষের জননন্দিত নেত্রীকে মেরে ফেলার ষড়যন্ত্র করে নাই? হাসিনা এহেন কোনো কাজ করে নাই যে কোনটার কথা বললে কোনটা বলবো, কোনটা ছুঁয়ে কোনটা বলবো। আয়না ঘরে যারা ছিল তাদের বর্ণনা শুনলে কলিজা ফেটে যায়, কথা ঠিক না বেঠিক ভাই? এই হাসিনা চেয়েছিল সব কিছুকে দেশ জাহান্নামে যাক, দেশ ধ্বংস হয়ে যাক, মোদির কাছে দেশ ইজারা দিয়ে সে এই দেশে রাজত্ব করতে চাইছিল। এক এক সময় আওয়ামী লীগের নেতারা এক এক ধরনের কথা বলতো, কেউ বলতো 41 সাল পর্যন্ত থাকবো, 41 সালের পরে 100 বছর থাকবো। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? হাসিনা এত জুলুম নির্যাতন করার পরও এই দেশে থাকতে পেরেছে? কোথায় জায়গা হয়েছে? দিল্লিতে। বিছানা কোথায় হয়েছে? মোদির ঘরে তার বিছানা হয়েছে। ফেসবুকে ইন্টারনেট দুনিয়াতে দেখি আবার বাচ্চা কোলে করে নিয়ে ঘুরছে। গতকালকে দেখলাম বাচ্চা আবার বড় হয়ে গিয়েছে। সংগ্রামী ভাইরা, এই আমাদের নেত্রীকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছিল, আলেম ওলামাদেরকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছিল, কর্মকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছিল। এই ফ্যাসিস্ট হাসিনা আবার বিদেশের মাটিতে বসে থাকে, ষড়যন্ত্র করে। এই শিরন্টির ভাইদেরকে আমি বলতে চাই, এই ফ্যাসিস্ট হাসিনাকে এই দেশে এসে আবার রাজনীতি করুক, আওয়ামী লীগের দোসরেরা আবার রাজনীতি করুক, এটাকে আপনারা চান? সংগ্রামী ভাইরা আমার, আওয়ামী লীগকে আর ছাড় দেওয়া চলবে না। আওয়ামী লীগ যদি আবার ছাড় পায়, আজ আমাদেরকে বিনা অপরাধে জেল খাটিয়েছে। জেলের মধ্যে আর্তনাদ আমি দেখেছি, গভীর রাত্রিতে উঠে মানুষ আল্লাহর কাছে মুনাজাত করে আর কান্দে, ও আল্লাহ, এই জেলখানা থেকে আমি কবে মুক্তি পাবো? ও আল্লাহ, ও আসমানের মালিক, এই ফ্যাসিস্ট হাসিনা, জুলুমবাজ হাসিনার কাছ থেকে আমরা কবে মুক্তি পাবো? সংগ্রামী ভাইরা আমার, যখন জেলে ছিলাম অনেক কিছুই দেখেছি। আমার সাপাহার থানার অনেক ভাইয়ের সঙ্গে আমি জেল কেটেছি। সাপাহার থানার ভাইরা যখন আফসোস করতে, আরে ভাই, বিএনপি করার দায়, আজকে আমরা কারাগারে, আমাদেরকে খোঁজ খবর নিচ্ছে না, আমাদেরকে কে জেল থেকে বের করবে, আমাদের পাশে কে দাঁড়াবে? আমি একটা জিনিসই স্মরণ করে দিতে চাই, ফ্যাসিস্ট হাসিনার কথা বলতে গেলে 40 ঘন্টাও ফ্যাসিস্ট হাসিনার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। সংগ্রামী বন্ধুগণ, বিগত দিনে যারা এমপি ছিলেন, বিগত দিনে যারা বিএনপিকে ভোট করেছেন, বিগত দিনে যারা সম্মাম্মা মাসুম্মা খেয়েছেন, তারা কোনো বিএনপির নেতা কর্মীর পাশে দাঁড়ায়নি কেন? এটা আমার প্রশ্ন। মোজাম্মেল সাহেব তো 13-14 বছর থেকে তার আবির্ভাব, 13-14 বছরের 13 সাল, 14 সাল, 15 সাল থেকে নিয়ে এই যাবৎ পর্যন্ত বিএনপির যত নেতা কর্মী কারাবরণ করেছে, বিএনপির যত আন্দোলন সংগ্রাম করেছে, সমস্ত আন্দোলন সংগ্রামে আমরা মোজাম্মেল সাহেবকে পাই নাই? কথা বলেন, পাই নাই? আজকে দুর্দিনে মোজাম্মেল ভাই ছিল বিএনপিকে, যে সময় মানে বিএনপি করবে না,
যে সময় মানুষ 10টা মানুষ এক জায়গায় দাঁড়িয়ে বিএনপির নাম উচ্চারণ করলেই পুলিশ গ্রেফতার করত, হয়রানি করত, পুলিশ পাকড়াও করত, সেই সময় মোজাম্মেল ভাই বলেছিলেন আমি আছি, যত লোককে চিনে নেবে আমি শাহ আহমেদ মোজাম্মেল চৌধুরী সেই সকল নেতাকে আমি জেল থেকে বের করব। কথা ঠিক না বেঠিক ভাইরা আমার? প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম মোজাম্মেল ভাই অংশগ্রহণ করেছে। আমার কথা আমার জাতীয় নেতাদের কাছে পৌঁছাবে কিনা জানি না। আল্লাহকে হাজির নাজির জানিয়ে বলতে চাই, ও আল্লাহ, যারা নির্যাতিত লোক, যারা নিষ্পেষিত লোক, যাদের পাশে মোজাম্মেল ভাই দাঁড়িয়েছিল, ও আসমানের মালিক, ও বিএনপির সংগ্রামী স্থায়ী কমিটির নেতারা, একটু চিন্তা করে দেখবেন যারা দুর্দিনে এই বিএনপির হাল করেছিল, সুদিনে আসে আপনারা অন্যজনকে নমিনেশন দেবেন, এটা অন্তত আমরা মানতে পারি না। আজ